এক রহস্যময় সৃষ্টি, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, মানব সম্পদ, মানুষ, যার সূচনাই আল্লাহ তাআলা করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে, যাকে তিনি নিজের হাতে তৈরি করেছেন। তার সন্তানদেরকে তিনি করেছেন সম্মানীয়, বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, এবং তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন অন্য সব সৃষ্টির উপরে, অর্থাৎ মানুষ সকলকে। তাদেরকে সুসংহত করে, সুঠাম করে, সুসজ্জিত করে, সুন্দর করে তিনি নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিলেন মানুষের আকারে। সুবহানাল্লাহ। তিনি মানুষকে সর্বোচ্চ অবয়বে সুন্দর কাঠামোতে তিনি সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সর্বোচ্চ এবং সর্বোত্তম অবয়বে আল্লাহ তাআলা আমাদেরকে তথা মানুষ এই সৃষ্টিকে তিনি সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ তাআলা দিলেন বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ, কিছু পার্টস দিলেন বডির মধ্যে। সেই পার্টসগুলির মধ্যে অন্যতম 5টি গুরুত্বপূর্ণ অঙ্গ বা অনুষঙ্গ, যেগুলিকে আমরা বলে থাকি পঞ্চ ইন্দ্রিয়। আল হাওয়াসুল খামস মিনাল বাশার, মানুষের পঞ্চম ইন্দ্রিয়, যে ইন্দ্রিয়গুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পূর্ণতার জন্য তিনি সেট করে দিয়েছেন মানুষের বডিতে। যদি পঞ্চ ইন্দ্রিয়ের কোনো একটি ইন্দ্রিয় যদি অনুপস্থিত থাকতো, তাহলে মানুষের সৃষ্টিটা পূর্ণতা পেত না। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে আপনি যদি চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসার, শুরুতেই তিনি চক্ষু বা দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তিকে তিনি গুরুত্ব দিয়েছেন। যেমন সূরাতুল বাকারার 20তম আয়াতে আল্লাহ তাআলা এই পঞ্চ ইন্দ্রিয়র কোনটির গুরুত্ব কত বেশি সেই বিষয়ে তিনি এক এক করে তিনি বলেছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। সূরাতুল মুলকের 23তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। সূরাতুল বাকারার 20তম আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন, ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামিইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। পঞ্চ ইন্দ্রিয়ের কথা যেখানে যে কোনো প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে কোট করতে গিয়েছেন, সেখানেই দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি, এই দুটি শক্তির কথা যেখানে তিনি বলেছেন, সেখানে শ্রবণ শক্তিকে প্রায়োরিটি দিয়েছেন দৃষ্টিশক্তির উপরে। কারণ দৃষ্টিশক্তি এর চেয়েও খুব বেশি গুরুত্ব বহন করে শ্রবণ শক্তির। যদি শ্রবণ শক্তি আমাদের না থাকতো, আমরা দ্বীনের দাওয়াতের মেসেজগুলি শুনতে পেতাম না। যদি শ্রবণ শক্তি না থাকতো, আমরা সত্য কথা শুনতে পারতাম না। শ্রবণ শক্তি যদি না থাকতো, আমরা সত্য উপলব্ধি করতে পারতাম না। দাওয়া ইলাল্লাহর কাজের যে ধ্বনিগুলি আমাদের কানে আসতো না, আমরা সত্য পথে পরিচালিত হতে অনেকটাই ব্যর্থ হতাম। আপনাদের নিশ্চয়ই আসহাবে কাহাফের গল্প মনে আছে, যা কোরআনের সুন্দর একটি পার্ট আল্লাহ তাআলা খুব সুন্দর করে তুলে ধরেছেন। সেখানে সেই যুবকদেরকে যে আল্লাহ তাআলা 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন, তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন কিভাবে? দেখুন, ঘুমের সাথে সম্পর্কিত চোখ নাকি কান? মাই সিম্পল কোয়েশ্চেন টু ইউ, ঘুমের সাথে সম্পর্কিত চোখ নাকি কান? চোখ খুলে রাখলে আমরা মনে করি ঘুমায় নাই, তাই না? চোখ বন্ধ করলে মনে করি ঘুমায়। আসলে চোখের গুরুত্ব বেশি ঘুমানো ব্যক্তির ক্ষেত্রে নাকি কানের গুরুত্ব বেশি? কানের, না? দেখুন, চোখ বন্ধ, দীর্ঘ সময় ধরে বন্ধ, কিন্তু ছোট্ট একটি আওয়াজ পেয়েছে, হালকা একটি আওয়াজ শুনেছে। বাচ্চাদের এরকম হয়, কোনো কোনো বাচ্চা গভীর ঘুমে থাকে, কিয়ামত হয়ে যাইতেছে, বাচ্চার কোনো খবর নাই। আবার কোনো কোনো বাচ্চা এমন হয় যে হালকা একটু আওয়াজ হয়েছে, দরজা খুলেছে কিংবা কলিং বেল একটু আওয়াজ শুনেছে, তাৎক্ষণিক উঠে বসে যায়। আছে কিনা? নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 309 বছর এই যুবকদেরকে গুহার ভিতরে ঘুমের ঘোরে রেখেছিলেন, এর পেছনে কি কারিশমেটিক
ইমপ্লিমেন্টেশন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা তিনি মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল কাহফের 11তম আয়াতে তিনি বললেন, ফাদরাবনা আলা আযানিহিম ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ তাআলা বলেন এখানে ফাদরাবনা আলা আবসারিহিম, আমি তাদের চোখে কি বলা হয় পর্দা দিয়ে দিয়েছি, এটা তিনি বলেন নাই, তিনি বলেছেন তাদের কানটাকে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ সেখানে যে পাহাড়টা ছিল, যে গুহা ছিল, ওই গুহাতে সূর্য উদিত অস্তমিত হতো। প্রথম অবস্থায় উদিত হওয়ার সময় আলো গুহার ভিতরে ঢুকতো, অস্তমিত হওয়ার সময়ও গুহার ভিতরে আলো ঢুকতো। যখনই এই যুবকদেরকে আল্লাহ তাআলা সেখানে থাকার জন্য সুযোগ করে দিলেন ওই কুকুরটা সহকারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে নির্দেশ দিলেন, হয় তাফসিরে এসেছে পাহাড়ের অন্য পাশ দিয়ে যাবার জন্য, যাতে করে আলো গুহার ভিতরে অস্তমিত হতে উদিত হতে ভিতরে প্রবেশ না করতে পারে, কিংবা যখন সেখানে উদিত হতো সূর্য পাহাড়ের উপর দিয়ে আসা যাওয়া করত, তখন সূর্যের আলো সেখানে যেত না। কারণ সূর্যের আলো যদি পায় তাহলে যুবকদের ঘুম নষ্ট হয়ে যেতে পারে, আলোর কারণে ঘুম নষ্ট হতে পারে। যখন সূর্যের আলোকে আল্লাহ তাআলা সেখানে থামিয়ে দিলেন, ভিতরে প্রবেশ করতে তিনি বাধা দিলেন, নিষেধ করলেন, তখন তাদের কান হয়তোবা এখান দিয়ে কোনো পথচারী যাবে, অথবা কোনো আওয়াজ হবে, কোনো ঝামেলা হতে পারে, সে আওয়াজ যদি কানে যায় ওই ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, বিধায় কানটাকে বন্ধ করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই এক কাজের কারণে ৩০৯ বছর ঘুমিয়েছে। এরপরে যখন উঠানো হলো, তাদেরকে জীবিত করা হলো, তখন তাদেরকে জিজ্ঞেস করা হলো, কাম লাবিসতুম? লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা কিছু সময় আমরা সেখানে ঘুমিয়েছিলাম, অথচ ৩০৯ বছর কেটে গেছে। সুবহানাল্লাহ। পঞ্চ ইন্দ্রিয়ের একটি হলো কান। সেই কানের কথা যখন আমরা বলি যে আমাদেরও পঞ্চ ইন্দ্রিয় আছে, আমাদের পঞ্চ ইন্দ্রিয়গুলি আমরা কিভাবে কাজে লাগাই। আর বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চ ইন্দ্রিয় ছিল, সেই পঞ্চ ইন্দ্রিয়গুলি কিভাবে ফাংশন করত, এটা কি আমরা কখনো কি ভেবে দেখেছি? দেখুন, আমাদের শ্রবণ শক্তি আছে, দৃষ্টি শক্তি আছে, স্পর্শ শক্তি আছে, অনুভূতি শক্তি আছে, স্বাদের শক্তি আছে, এই তো পঞ্চ ইন্দ্রিয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাকে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, আর আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন। আমাদের পঞ্চ ইন্দ্রিয় ফাংশনাল, সাবজেক্ট ম্যাটার একরকম, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চ ইন্দ্রিয়ের ফাংশনাল ম্যাটার সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। সুবহানাল্লাহ। তিনি তো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, মানুষদের মধ্যে, নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রবণ শক্তির ব্যাপারে সহিহ বুখারীর হাদিস যদি আমরা কোট করি, এবং একই হাদিস ইবনে মাজাহ, তিরমিজি, মুসনাদে আহমদে উদ্ধৃত হয়েছে, এই হাদিসে বলা হয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আসমাউ মা লা তাসমাউন, ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমার কান আছে, তোমাদেরও কান আছে, আমি যা শুনি তোমরা তা শুনতে পারো না। This is the limitation and difference between ourselves and between Prophet Muhammad, the most beloved messenger of Allah subhanahu wa ta'ala. আমাদের মাঝে আর আল্লাহ রাসূলের মাঝে পার্থক্যটাই হলো এখানে, ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী অবতীর্ণ হয়, তোমাদের প্রতি ওহী অবতীর্ণ হয় না। ইন্নামা আনা বাশারুন, আমি তোমাদের মতো মানুষ, মা বাশারুম মিসলুকুম, তোমাদের মতোই মানুষ, তোমরাও মানুষ আমিও মানুষ, লেকিন I have some extraordinary qualification inbuilt, আল্লাহ আমাকে জন্মগতভাবে কিছু আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন যা তোমাদেরকে দেয় নাই। যেমন ফর এক্সাম্পল একটা হলো, ইন্নী আসমাউ মা লা তাসমাউ, আমি যা শুনি তোমরা তা শুনো না। আরে আমি তো তাকদীর যে লেখা হচ্ছে, কলম যে কাগজে লেখা শুরু করেছে,
জাফফাতিল কালাম, কলম যে শুকিয়ে গিয়েছে, কালি শেষ হয়ে গিয়েছে, কলমের খোঁচানি, লেখার আওয়াজও তো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগতে থেকে শুনেছি। আর আমার আপনার তো মনেই নেই রূহের জগতে নাকি আমরা বলছিলাম সেখানে বালা। এটা কি অবিশ্বাস হয়? আমরা যে বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আরশে আজিমের মালিক বললেন আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছিলাম? কোরআনে কোট করা হয়েছে। যদি এইটাকে আমরা অস্বীকার করি ঈমানে থাকবে না। কিন্তু আমাদের কি মনে আছে রাহমাতুল আলামিন আনুষ্ঠানিকভাবে নবুয়ত পাওয়ার পর দুনিয়াতে এসেও তিনি রূহের জগতের কথা বলছেন। আর তখন যে তাকদীর লেখা হচ্ছিল সেটা তো আমি নিজে কলমের লেখার আওয়াজও আমি শুনেছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আসমানে আওয়াজ শুনেছি। হাদিস উদ্ধৃত হয়েছে ইবনে মাজাহ 4190তম হাদিস, মুসনাদে আহমদের 21516তম হাদিস, এবং একই হাদিস তিরমিজিতে উদ্ধৃত হয়েছে 2316তম হাদিস বা 2312তম হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো আসমানে, সবকটি আসমানে কিছু আওয়াজ শুনেছি যে ফেরেশতারা সেখানে সিজদা করছে। সিজদায় তারা সুবহানা রাব্বিয়াল আ'লা তারা করছে। সুবহানাল্লাহ। সুবহুন কুদ্দুস রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ফেরেশতারা সেখানে তাসবিহ জপছে, আল্লাহর সিজদায় পড়ে সে আওয়াজও তো আমি শুনেছি। আত্তাতিস সামা ওয়া হাক্কা লাহা আন তা'িত্তা। আমি তো আসমানে ফেরেশতাদের সিজদায় যা গিয়ে আল্লাহর তাসবিহ যে জপছে তারা সিজদায় অবনত হয়ে, সে আওয়াজও তো আমি শুনেছি। তোমরা কি জানো? আমি তো শুনেছি মা ফিহা মাওদিউ আরবা'i আসাবি'a ইল্লা ওয়া মালাকুন ওয়াদআ জাবহাতাহু ইউসাব্বিহু বিহামদি রাব্বিহ। সুবহানাল্লাহ। আমি দেখেছি আসমানে প্রতি 4 আঙ্গুল জায়গা ফাঁকা নাই। আসমানে 4 আঙ্গুল জায়গা ফাঁকা নাই, যেই জায়গায় একজন ফেরেশতা তার নিজের শরীরের সবচেয়ে সম্মানীয় স্থান কপালটাকে জমিনে বিছিয়ে দিয়ে লুটিয়ে দেয় নাই, সেখানে প্রত্যেক ফেরেশতা প্রতি 4 আঙ্গুল জায়গা ফাঁকা নাই, ওই জায়গায় তারা আল্লাহর সিজদায় অবনত আছে। সুবহানাল্লাহ। আর তাদের সেই সিজদায় কি পড়ছে সেই আওয়াজও তো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জীবদ্দশায় আমি শুনি। এই শোনাটা তোমরা শোনো না। সুবহানাল্লাহ। উম্মু মেহজানের কথা আমরা এর আগেও কয়েকবার হয়তোবা বলেছিলাম যে কোনো প্রসঙ্গে বা প্রাসঙ্গিক যে কোনো আলোচনায়। উম্মু মেহজান মসজিদে নববী ঝাড়ু দিতেন। সুবহানাল্লাহ। সবচেয়ে কালো একজন নারী ছিলেন। সেই সময়ে উদাহরণ দেয়া হতো কালো মানুষের উম্মু মেহজানের সাথে। কোনো ঘরে কেউ তাকে কাজ দিত না, কিন্তু মসজিদে নববী ঝাড়ু দিত। ঝাড়ু বরদার ছিলেন তিনি, সেখানে পয় পরিষ্কার করতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে এসে শুনলেন উম্মু মেহজান ইন্তেকাল করেছেন। হাদিসটি অথেন্টিক্যালি প্রমাণিত। মসজিদে এসে শুনলেন উম্মু মেহজান ইন্তেকাল করেছেন। সাহাবীদেরকে প্রশ্ন করলেন উম্মু মেহজানের ব্যাপারে। তারা বললেন ইন্নাহা কাদ মাতাত ওয়া দাফান্নাহা, তিনি ইন্তেকাল করেছেন, তাকে আমরা দাফন করে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ফিরে আসার পরে সে যে ইন্তেকাল করেছে এই মেসেজ তোমরা আমাকে দাও নাই, তোমরা কি আমাকে কষ্ট দাও নাই? আলা দুল্লুহা আলা কাবরিহা, তোমরা তার কবর, তাকে কোথায় দাফন করেছো, কবরস্থ করেছো, কবরটাকে আমাকে দেখায় দাও। সাহাবীদেরকে নিয়ে গেলেন, যাওয়ার পরে সেই কবরের পাশে দাঁড়ালেন, নিজে ইমামতি করলেন জানাজার। আবার সুবহানাল্লাহ। আগে একবার জানাজা হয়েছে, সেকেন্ড জানাজা এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, সাহাবীরা তার পিছনে দাঁড়িয়ে গেলেন। জানাজা শেষ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে অ্যাড্রেস করে উম্মু মেহজানকে নির্দেশ করে বলছেন মা ফাআলাল্লাহু বিক ইয়া উম্মু মেহজান, তোমার সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা না বলেছেন ইন্নাকা লা তুসমিউ মান ফিল কুবুর, কবরে যে আছে কবরবাসীকে আপনি শোনাতে পারবেন না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, মৃত মানুষকে আপনি শোনাতে পারবেন না। যদি তা সে শুনতো সে তো মরতো না। মানুষ কানে কখন শুনে না? ফর এক্সাম্পল আমরা যদি বলি একজন মানুষ মারা যাওয়ার রূহটা চলে গেছে, চলে যাওয়ার পর চোখ খোলা থাকে অনেক সময়, আসলে কি সে চোখে দেখে? কান তো কিছু দিয়ে বন্ধ করে না। গোসল করানোর আগে কিংবা পরে না কানের ভিতরে তুলা দেয়। তুলা দেয় মানে আওয়াজ শুনে না, এই সময় কোনো কিছু ভিতর থেকে বের হয়ে পড়ে না, অপরিষ্কার কিছু।
মানে অপবিত্র কোনো কিছু, কিংবা কানের ভিতরে কিছু ঢুকবে না, এই জন্য তো পরে তুলো দেয়। কিন্তু তুলো দেওয়ার আগ পর্যন্ত রূহ চলে যাওয়ার পর যেই মানুষটা রূহ থাকার আগে চোখ খোলা থাকলে সে দেখতে পেত, কান খোলা আছে সে শুনতে পেত, রূহ চলে যাওয়ার পর সে চোখে দেখেও না, কানেও শুনে না। তো যে মানুষটা উম্মুমেহজান ইন্তেকাল করেছে, রূহ চলে গেছে, একে তো রূহ চলে গেছে, কানে শোনার কথা না, দ্বিতীয়ত মাটির নিচে তাকে চাপা দেওয়া হয়েছে, কবরস্থ করা হয়েছে, এখন আপনি তাকে ডাকছেন, কি করে আপনার কথা শুনবে? কোরআনে না আপনি বলেছেন, আল্লাহ তাআলা ওহী করেছেন, ইন্নাকা লা তুসমিউ মান ফিল কুবুর, কবরে যারা আছে তাদেরকে আপনি বলে কোনো কিছু শোনাতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আসমাউ মা লা তাসমাউন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা শোনো না। উম্মু মেহজান বললেন, আমি অনেক ভালো কাজ করেছি, এর মধ্যে সবচেয়ে ভালো কাজ ছিল মসজিদে নববী, আল্লাহর ঘর ঝাড়ু দেওয়া। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা আমাকে নাজাত দিয়েছেন এবং জান্নাতে থাকার সুযোগ করে দিয়েছেন। বিশ্ব নবীর মানে শ্রবণ শক্তি আর আমাদের শ্রবণ শক্তি একরকম একরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রবণ শক্তি ডিফারেন্ট ছিল। প্রসঙ্গত কোরআনের ওই আয়াতের ব্যাখ্যা করে, যখন হাদিস এবং কোরআনের যখন তাআরুদ হয়, তখন এক পক্ষ সুযোগ নেই যে এই যে দেখো কোরআনে এক কথা বলছি, হাদিস আরেক কথা বলছি, এমনিতে তো আমরা হাদিস মানি না, তাহলে এটা তো হাদিস কোরআনের সাংঘর্ষিকতা, কোরআনের সাংঘর্ষিক কোনো কিছু হলে ওইটাকে বাদ দিতে হবে, তার মানে হাদিস আমরা মানি না। নাউজুবিল্লাহ বলেন। সুযোগ আছে কি এরকম? সহিহ কোনো হাদিসকে উপেক্ষা করার, অবজ্ঞা করার, অস্বীকার করার কোনো সুযোগ আছে? ঈমান থাকবে? থাকবে না। মূলত এটা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা তার মর্মার্থ উপলব্ধি করতে ব্যর্থ হই বলেই কোরআন এবং সুন্নাহকে পাশাপাশি দাঁড় করায় দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুর রূমে 52 থেকে 53তম এই আয়াতগুলিতে, ফা ইন্নাকা লা তুসমিউল মাউতা। দেখেন নবী হে, আপনি মৃতকে শোনাতে পারবেন না। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়, মাউতা বলতে মৃত কাদেরকে বলা হয়? এমন মানুষ যাদের অন্তর আছে কিন্তু অন্তরে মোহর এঁটে দিয়েছেন কে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুন লা ইউবসিরুনা বিহা। তাদের অন্তর আছে, উপলব্ধি করে না, তাদের কান আছে, তারা সেই কানে শুনে কিন্তু সেটা উপলব্ধি করে না, তাদের চোখ আছে, ওই চোখ দিয়ে তারা দেখে কিন্তু সত্য দেখে না, মিথ্যা দেখে, ষড়যন্ত্র দেখে, নেফাকিটা দেখে, তারা সত্য দেখে না, হৃদয়ঙ্গম করে না। অতএব ওই অন্তর থাকা মানে হলো না থাকা, ওই অন্তর জীবিত নয়, ওই অন্তর মরে গেছে, ওই অন্তর মরে গেছে। যেই অন্তর মরে গেছে, পাপে ছেয়ে গেছে, সেই অন্তরকে আপনি যতই বলেন না কেন তাকে আপনি শোনাতে পারবেন না। যেই কান সজাগ থেকেও ঘুমিয়ে আছে, শুনবে না বলে ধরে নিয়েছে, ডিটেক্ট করেছে, সেই কানকে কি আপনি শোনাতে পারবেন? দেখুন আজান, মুয়াজ্জিন আজান দেয়, as-salatu খায়রুম মিনান নাওম, as-salatu খায়রুম মিনান নাওম, দুইবার করে ডাকে, স্পেশাল দুইটা মানে ওয়ার্ডিং সেখানে উচ্চারিত হয় অন্য 4 ওয়াক্ত নামাজ ছাড়াও ফজরের সময়। এমনও তো অনেক মুসল্লি আছে যে মুসল্লিকে জাগানো লাগে না, মুয়াজ্জিনের আজান শোনা লাগে না, প্রতিদিন একই সময়ে তাহাজ্জুদের আগেই তার ঘুম অটোমেটিক ভেঙে যায়। আছে কিনা নাই? আবার অনেক আছে মসজিদে তাকে ডেকেছে, অ্যালার্ম দেয়া হলো, ঘরে তার কর্তা বাবা মসজিদে আসছে, সন্তানকে জাগাচ্ছে, বারবার নক করছে, এরপরেও সন্তানের ঘুম ভাঙে। ওই যে যেই বাবা আজান দেওয়ার আগেই নিজে মসজিদে চলে আসছে, মুয়াজ্জিনের অপেক্ষা করা লাগছে না, তার অন্তরটা সলিড আছে, পিউরিফাইড আছে, ওটা সচল আছে, অ্যাক্টিভ, আমি বলবো প্রোঅ্যাক্টিভ আছে। আর যে সন্তান বারবার অ্যালার্ম দেওয়ার পরেও, ডাকার পরেও, এবং তাকে আসসালাত আসসালাত বলে দরজায় নক করার পরেও যে সন্তান ঘুমিয়ে থাকে, ওর অন্তরটা মরে গেছে। ওই মরে যাবার কারণে যেমনি ভাবে কানও আছে, চোখও আছে, একজন মৃত মানুষ কান চোখ সবকিছু আছে, দেখে না, কানে শোনে না, এই মানুষটা সেভাবে শোনে না।
তাই আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, নবী হে আপনি মৃতকে শোনাতে পারবেন না। তার মানে হলো মৃত কারা? ইন্নাকা লা তুসমিউল কুফফার আল্লাযীনা আমাতাহুমুল্লাহু কলবা, আল্লাহ যাদের অন্তরকে মেরে দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম বলছেন এইরকম কাফের যাদের অন্তর মরে গেছে তাদেরকে আপনি যতই দিনের দাওয়াত দেন, 950 বছর দাওয়াত দিয়েছে, নিজের সন্তানটাকে পর্যন্ত ইমানদার বানাতে পারে নাই, কারণ তার অন্তর মরে গেছে। অতএব আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়ালা তুসমিউ সুম্মা দুআ। এই যে দেখেন আল্লাহ তাফসীর করছেন, ইউফাসসিরু বা'দুহু বা'দা, আল্লাহ তাফসীর করছেন ওয়ালা তুসমিউ সুম্মা, বধিরকে যে কানে শোনে না তাকে আপনি শোনাতে পারবেন না। আর দোয়া, আপনার এই দাওয়াতের বাণী আপনি তার কানে দিলেও, কানের কাছে গিয়ে মাইক নিয়েও যদি বলেন, কোনোদিনও কানের ভিতরে যাবে না। ওয়ামা আনতা বিহাদিল উমি, যে আসলে সত্য দেখে না, চোখ থাকার পরেও অন্ধ, তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না। ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন, আপনি কাদেরকে শোনাতে পারবেন? যারা প্রকৃত মুসলিম, প্রকৃত সারেন্ডার করেছে আমি আল্লাহ তাআলার কাছে নিজেদের ইচ্ছাকে, সেই তো মুসলিম। ওই মুসলিমকে আপনি বলা লাগবে না, কোনো এক প্রসঙ্গে কোনো একদিন আপনি বলবেন নবী হে, আপনি বলবেন আপনার সাথীকে, আপনার বন্ধুকে, আপনি বলবেন প্রস্তুত থেকে কোনো একদিন তোমাকে নিয়ে হিজরতে বের হতে হবে। শুধু একবার আপনি বলে দেখবেন, যারা প্রকৃত মুসলিম আমি আল্লাহর কাছে সারেন্ডার করেছে নিজেদের ইচ্ছা শক্তিকে, একবার শুধু তাদেরকে বলবেন যে প্রস্তুত থেকে কোনো একদিন তোমাকে নিয়ে হিজরতে বের হতে হবে। সেই দিন থেকে টানা 6 মাস কমপক্ষে আর রাতে ঘুমায় না, বাহন প্রস্তুত করে রেখেছে আগে থেকে। প্রতিদিন সেই বাহন দুটি, সেই বাহনগুলাকে দরজার কাছে এনে বেঁধে রাখে, না জানে কোন রাতে এসে রাহমাতুল্লিল আলামিন হিজরতের সময় এসে তাকে নক করেন, আর একবারের বেশি 2 বার দরজায় নক করা লাগে। সুবহানাল্লাহ। তাই তো যখন নক করেছিলেন সুম্মা কারা আলাইহিল বাব, দরজায় যখন নক করা হলো সাথে সাথে দরজা খুলে গেল। নবীজি বিস্মিত হলেন, অবাক হলেন, হতভম্ব হলেন। তাকে বললেন কি করে সম্ভব? বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন বলেছেন রাতের কোন এক অংশে প্রস্তুত থাকবার জন্য আমাকে নিয়ে আপনি হিজরতে বের হবেন, মক্কা ছেড়ে মদিনার দিকে যাবেন। সেই থেকে আজ পর্যন্ত কোন রাত আমি ঘুমাই নাই। ইন্নাকা লা তুসমিউল মাউতা, যার অন্তর মরে গেছে। আর আপনি তো বাসায় যান, বাসায় যাওয়ার পরে বারবার নক করার পরে দরজা খোলে না, কারণ সে ঘরের ভিতরে আছে, জানেও। ইভেন বলা হয় যাইয়া বল তাকে আব্বা বাসায় নাই। বাচ্চা এসে বলে যে আব্বা বলছে, আব্বা বাসায় নাই, নাই মনে হয় এরকম। কাদেরকে আপনি শোনাতে পারবেন? ইন তুসমিউ ইল্লা মান ইউমিন বিআয়াতিনা মান ইউমিনু বিআয়াতিনা, যারা আমার আয়াত নিদর্শনে বিশ্বাস স্থাপন করে, বিশ্বাস রাখে, আপনি কেবলই তাদেরকে শোনাতে পারবেন। আর তাদের পরিচয় হলো তারা মুসলিম। কোন কাফেরকে আপনি শোনাতে পারবেন না। এই জন্য বহু তাহকিক করে, বহু গবেষণা করে পূর্ব যুগের জগদীখ্যাত আলেম যারা ছিলেন, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বললেন যে নামাজ পড়ে না, ইচ্ছা করে ছেড়ে দেয় সে কাফের। কারণ নবীজির হাদিসও আছে মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে গেল। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে। আর ইমামে আযম আবু হানিফা বললেন কবিরা গুনাহগার হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস, সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি ইস্তেদলাল নিয়ে তিনি বললেন যে যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে। মূলত দেখেন কোরআনের আয়াত কি বলছে, যারা প্রকৃত মুসলিম তাদেরকে ডাকা লাগবে না, তাদের অন্তরে এমনিতে আমি আল্লাহর ভয় থাকবে, মুয়াজ্জিনের ডাকের অপেক্ষা করবে না, সে তো আগেই মসজিদে এসে হাজিরা দেবে। সুবহানাল্লাহ। ফাহুম মুসলিমুন, যারা এভাবে করে মসজিদে এসে হাজিরা দেয় তারাই তো মুসলমান, আত্মসমর্পণকারী। আর মুসলমানের বিপরীত কি? মুসলিমের বিপরীত কি? দ্যাটস ইট। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। নবীজির শ্রবণ শক্তি এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি আল্লাহ দিয়েছেন। ধরেন একসাথে বসে আছেন অনেকেই, পাশের জন শুনেন নাই, আল্লাহ রাসূল শুনেছেন। সুবহানাল্লাহ। এরকম হয়েছে?
আমাদের মাঝে কি এটা হয়? ধরেন তিনজন একসাথে কথা বলছেন, আরেকজন আওয়াজ করে এমন কোনো কথা বলছে, আওয়াজ করে ডাক দিয়ে একজনই শুনছে বাকি দুইজন শুনে না, এরকম আছে নাকি? হ্যাঁ, সবাই শুনে যায়। আর বলতে হলে কি করতে হয়? ফিস ফিস করে কানে মুখে বলা লাগে না? কানে কানে না কানে মুখে। দ্যাটস অ্যানাদার থিং। আপনাদের মনে আছে খাইবারের যুদ্ধের কথা? এই হাদিস সহিহ মুসলিমে 4177তম হাদিস। জাইনাব বিনতুল হারেসা, ইহুদি এই নারী, তার খাইবারের যুদ্ধে তার চাচা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, স্বামী মারা গেছে। বিশ্ব নবীর উপর প্রচন্ড ক্ষেপা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সেবা করার সুযোগ হয়েছে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে থাকা অন্য সাহাবীরাও জানতেন না। হযরত বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনিও ছিলেন। সেই নারী জাইনাব বিনতুল হারেসা তিনি করলেন কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজি যে খাবার পছন্দ করতেন সে পছন্দনীয় খাবার নিয়ে আসলেন। আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাতিন মাসমুমা, বিষ মিশ্রিত বকরির খাবার। আর খাবারটা কোনটা? নবীজি পশু বা বকরির খাবার সব অংশ পছন্দ করতেন না, একটু বেশি পছন্দ করতেন কাঁধের বা সিনার গোশত, আর হলো বাহুর গোশত, হাড্ডির সাথে যেটা লেগে থাকে সেই অংশটা তিনি পছন্দ করতেন। অনেকেই আছেন এরকম, বাজারে গিয়ে সিনার গোশত খোঁজেন না? এটা কি নিজের মুখে স্বাদ লাগে নাকি আল্লাহ রাসূল ভালোবাসতেন বলে এটা করেন? দুইটা কিন্তু ডিফারেন্ট। আপনি নিজের মতো করে নিজের পছন্দ হয় বা বেশি ভালোবাসেন এই অংশটা খেতে, আপনি যান, এটা পছন্দ করেন আপনি নিজেও, স্বাভাবিক, এটা হালাল জায়েজ, সমস্যা নাই, খেতেই পারেন। কিন্তু যদি আপনার মনে এই নিয়ত থাকে এই অংশটা আল্লাহ রাসূল পছন্দ করতেন, এটা অবশ্য আপনার পছন্দের সাথেও মিলে গেছে, পছন্দ করতেন এই জন্য এটা আমি ভালোবাসি এই জন্য আমি কিনতে যাই, এই নিয়তে গেলে তো প্রতি লোকমাতে সওয়াব, যত টাকা ব্যয় করলেন কিনতে তত সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো ডিফারেন্স বিটুইন আমাদের মাঝে আর অমুসলিমদের মাঝে, আমাদের মাঝে আর অন্য উম্মতদের মাঝে। এই জন্যই তো মূসা আলাইহিস সালাম বলেছেন, আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ইযা হাম্মা আহাদুম বিহাসানাতিন ফালাহু আজরুন। আল্লাহ তাওরাত যখন পড়তে গিয়েছে এমন এক জাতির সন্ধান পেয়েছি যে জাতির যখন ভালো কাজের নিয়ত করে তাৎক্ষণিক তার আমলনামায় একটা সওয়াব লেখা হয়। ওয়া ইন লাম ইয়ামাল বিহা, যদিও সেটা সে করতে না পারে। সুবহানাল্লাহ বলেন। আপনি হয়তোবা রিকশা চালক হতে পারেন অথবা ভ্যান গাড়ি চালক হতে পারেন। আপনি চিন্তা করেন আগামী মাসে আপনি গোশত কিনবেন হাফ কেজি, কিছু টাকা জমাচ্ছেন আস্তে আস্তে করে, আর নিয়ত করে রাখলেন যে আল্লাহ রাসূল তো ওই অংশটা পছন্দ করেন সিনার গোশতটা, তাহলে আমি সিনার গোশতটা হাফ কেজি করে কিনবো। এই যেদিন থেকে নিয়ত করেছেন তখনই সাথে সাথে আমলনামায় সওয়াব লেখা হয়ে গেছে। কিন্তু এক মাস পরে দেখা গেল যে না, হঠাৎ করে বাচ্চার একটা অসুস্থতা দেখা দিল, কি গোশত খাবো আর গোশত কিনবো, বাচ্চার চিকিৎসার জন্য খরচ হয়ে গেছে, তারপরে সওয়াবটা আল্লাহ তাআলা মুছে দিবেন না, সওয়াবটা থেকেই যাবে। আর যদি আপনি সেটা কিনেন এরপরে খান, আল্লাহ নবী নিজেও বলেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা ভালো কাজ করবে তার জন্য 10 গুণ তাকে সওয়াব বাড়িয়ে দেয়া হবে। মূসা বললেন যে সেই দলটা যদি, সেই জাতিটা যদি সেই নেক আমলটা করে ফেলে, ওইটা 1 থেকে 10 গুণ সওয়াব বাড়িয়ে দেয়া হবে, আমাকে এই জাতিটাকে দিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন যে না মূসা, তোমারে আমি এই জাতি দিতে পারবো না, এই উম্মাহ হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। বিষ মিশ্রিত সেই গোশত নিয়ে আসা হলো, খাওয়া শুরু করলেন, মুখে দিলেন, নবীজিও কামড় দিলেন। সাথে সাথে একটু আছে না, হুজুরের আগে খাওয়া শুরু করেন অনেকে, বরকতের জন্য অপেক্ষা করে না, একসাথে খাইতে বসলেন, নিজের প্লেটে আগে দিয়েছে, স্বাভাবিকভাবে সবাই তো একটা টাইম দেওয়া যায় না, তো সবার আগে খাওয়া শুরু করলেন। এটার দোষের কিছু না, তবে মাঝে মাঝে কোনো বিপদও হতে পারে। রহমতুল্লাহ আলামিন যেখানে বসা আছেন, তিনি গলধকরণ করার আগে সাহাবীরা জীবনে কোনো খাবারে হাত দিয়েছেন টিল এন্ড আনটিল হি পারমিটস, আল্লাহ রাসূল অনুমোদন বা অনুমতি দেওয়ার আগ পর্যন্ত নিয়েছেন, গ্রহণ করেছেন, এই দৃষ্টান্ত নাই। শুধু এক্সেপশনাল বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ভাগে এক মেরে দিচ্ছেন আর কি, খাবার আসছে, ক্ষুধার্ত, যুদ্ধ করেছেন, পরিশ্রান্ত, ক্লান্ত, এখন এই ক্ষুধা নিবারণের জন্য আরো একেবারে এটাকে বলা হয় ভুনা করা গোশত নিয়ে এসে দিয়েছেন, উনি খেয়ে ফেলছেন এক টুকরা, সাথে সাথে মারা গেছেন।
বেশর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তিনি মারা যাবার আগেই তাফসিরে এসছে এবং হাদিসের ব্যাখ্যায় এখানে এসছে যে মুহাদ্দিসিনে কিরাম বলছেন ওই সময় ওই যে হাড় ছিল, গোশতের মধ্যে হাড়, তার জবান খুলে গেছে। তিনি বিশ্ব নবীকে অ্যাড্রেস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা মাসমুমা, ইয়া রাসূলুল্লাহ আনা মাসমুমা, হে আল্লাহর রাসূল আমাকে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, আমার মধ্যে বিষ আছে। নবীজি কামড় দিলেন, কামড় থেকে আবার বের করে ফেললেন, কিন্তু ওই যে বেশের খেয়ে ফেললেন। আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো, সাথে তো বেশের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আরো অন্যরাও ছিলেন। খাইবারের যুদ্ধে দীর্ঘ 10 দিন পর্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরো সাহাবীরা সঙ্গীরা ছিলেন। তারা তো এই কথা শুনেন নাই, শুনেছেন কে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুনে সবাইকে খাবার রেখে দিতে বললেন, রেখে দিলেন, কিন্তু ইন দ্য মিন টাইম তো ওই যে বেশের রাদিয়াল্লাহু তাআলা তিনি খেয়ে ফেললেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে নীল বর্ণ ধারণ করলেন, পরে শহীদে হয়ে গেলেন। আপনারা নিশ্চয় জানেন এই বিষক্রিয়া আল্লাহ রাসূলের ইন্তেকাল পর্যন্ত এটা ছিল, এই বিষক্রিয়াটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তিনি ভেহিমেন্টলি ঘোষণা করেছিলেন যে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সেফটি সিকিউরিটির ব্যাপারে আগেই ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী হে, আল্লাহ আপনাকে মানুষের অত্যাচার, নির্যাতন, আপনাকে মেরে ফেলা থেকে তিনি হেফাজত করবেন। সুবহানাল্লাহ। হেফাজত করলেন, আওয়াজ শোনালেন, কথা বলল, হাড্ডি, এটা এমন হাড্ডি না, তাজা হাড্ডি না, এটাকে রান্না করা হয়েছে, একেবারে পুড়িয়ে টুড়িয়ে সামনে আনা হয়েছে। তারপর সেই হাড্ডি কথা বলেছে, বাকি কেউ শুনে নাই, শুনেছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সেই ইতিহাস জানেন। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সেখানে ছিলেন। বেশর রাদিয়াল্লাহু তাআলা স্পট ডেট, তিনি ইহুদিদেরকে ডেকে পাঠালেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা একটা সত্য কথা বলবে, আমি তোমাদেরকে প্রশ্ন করব, এই গোশত কে পাঠিয়েছে? তারা বললেন যে যায়নাব বিনতুল হারিস, সে ইহুদি নারী পাঠিয়েছে। বললেন যে তাকে ডেকে পাঠাও। ফাজিআ বিহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ রাসূলের কাছে পেশ করা হলো। ফাসাআলাহা, নবীজি তাকে প্রশ্ন করলেন এই বিষয়ে। ক্বালাত আরাদতু লি আকতুলাক, আমি চেয়েছি আপনাকে মেরে ফেলতে। সেই নারী সহজ স্বীকারোক্তি দিল, আমি চেয়েছি আপনাকে মেরে ফেলতে, তবে আমার মনে একটা ধারণা ছিল, আমি সংশয়ে ছিলাম, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন, আর যদি আপনি মিথ্যা নবী দাবিদার হয়ে থাকেন, ক্ষমতার জন্য, রাজত্বের জন্য যদি আপনি যুদ্ধগুলি করে থাকেন, আমার বাবা, আমার ভাই, আমার সন্তান, আমার স্বামী এবং আমার চাচাকে আপনি হত্যা করেছেন, এটা যদি আপনার রাজত্বকে কেন্দ্র করে হয়ে থাকে, ক্ষমতাকে কেন্দ্র করে হয়ে থাকে, তাহলে আমি জানি যে আপনি এই বিষে মারা যাবেন। কিন্তু আপনি বেঁচে গেছেন, আমি এখন দৃঢ়ভাবে বিশ্বাস করছি আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আনতা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তিনি বললেন, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই, মাবুদ নাই, ইবাদত পাওয়ার উপযুক্ত আর কোনো মাবুদ নাই, আর আপনি হচ্ছেন আল্লাহর প্রকৃত রাসূল, মেসেঞ্জার অফ আল্লাহ। আমি ঈমান আনয়ন করলাম। সাহাবীরা বললেন তাকে হত্যা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে ঈমান আনয়ন করেছে, তাকে হত্যা করা যাবে না, কিন্তু বিচার তো রয়ে গেছে। মারা যায় না কি একজনও? কিসাস, কুতিবা আলাইকুমুল কিসাস, হ্যাঁ, আর নাফস বিন নাফস, আত্মার বিপরীতে আত্মা, এটা বদলা। তখন সবাই বলল যে হ্যাঁ, যেহেতু তার কারণে মারা গিয়েছে, বেশর রাদিয়াল্লাহু তাআলা বিষ খাইয়ে মেরেছে, তাহলে তার ব্যাপারে কি হবে? তখন সিদ্ধান্ত হলো তাকে সেন্টেন্স টু ডেথ, তাকে হত্যা করা হলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে তিনি সেটা করেন নাই। আমরা যে কথা বলতে চাচ্ছি যে আমাদেরও কান আল্লাহ তাআলা দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানও দিয়েছেন। পঞ্চ ইন্দ্রিয়ের একটি হলো শ্রবণ শক্তি। কখনো কখনো তো এরকম হয় যে নবী ছাড়াও অন্যদেরও, সাধারণ কোনো মানুষেরও তো এই ক্ষমতা আল্লাহ কি দেন কি দেন না? কথা বলেন, দেন কি দেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো আপনারা জানেন না? মসজিদে জুমাতে খুতবা দিচ্ছিলেন। ইন দ্য মিন টাইম তিনি খুতবার মাঝখানে বললেন, ইয়া সারিয়া আল জাবালা। কি বললেন? ইয়া সারিয়া আল জাবালা। সারিয়া, তাকায় দেখো, পাহাড়, পাহাড়ের ওপাশে শত্রু আসছে।
সুবহানাল্লাহ বলেন। তিনি সেখান থেকে যুদ্ধের আওয়াজ পাচ্ছিলেন, সেখান থেকে কাফের মুশরিকদের ঘোড়ার পায়ের আওয়াজ তিনি শুনতে পাচ্ছিলেন। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মেম্বরে থেকে মদিনাতুল মুনাওয়ারা, এখান থেকে তিনি সেখানে খবর দিচ্ছেন। দেখো তাকায় দেখলো যে ঠিকই তো পিছনে সৈন্য। আপনি যদি সাধারণ মানুষ হই, এই সাধারণ মানুষের পঞ্চ ইন্দ্রিয়কে আমরা অসাধারণ করে তুলতে পারি যদি এই কানে জীবনে কখনো হারাম না শুনি, এই কানে যদি জীবনে কখনো গীবত না শুনি, এই কানে যদি আমরা কখনো ইসলাম বিদ্রোহী কোনো কথা না শুনি, তখনই তো সেই কানটা হয়ে যাবে আল্লাহর কান। সহিহ বুখারী মুসলিম, ওই কানটা হয়ে যায় আল্লাহর কান। ওই কান দিয়ে আল্লাহ শোনেন মানে হলো সে শোনে, মানে হলো আল্লাহ শোনা। সুবহানাল্লাহ। আমরা যদি সময় পাই পঞ্চেন্দ্রিয়ের একটা নিয়ে আমরা কথা বলেছি, যেমন চোখ নিয়ে, হাত নিয়ে, স্পর্শ নিয়ে আমরা কথা বলতে পারি। সাধারণ মানুষের স্পর্শ নিয়ে আমরা কথা বলি। নবীদের বাইরেও এরকম অনেক সাধারণ মানুষ অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন, যারা কেবলই আল্লাহর পথে চলার কারণে তাদেরকে আল্লাহ তাআলা যে শরীরের অঙ্গগুলি দিয়েছিলেন, নিজের হাতে আল্লাহ তাআলা সংযোজন করে দিয়েছেন। সর্বোত্তম অবয়বে আল্লাহ তাআলা যা যেখানে সেট আর ফিট করা দরকার তিনি সেখানে তা সেভাবে করেছেন এবং সেগুলিকে যথার্থ ব্যবহার করেছেন আল্লাহর রাহে, আল্লাহর পথে, আল্লাহর মর্জি অনুযায়ী। তখনই সেই সাধারণ অঙ্গগুলি অসাধারণ অঙ্গে পরিণত হয়। আমরা পারবো তো ইনশাআল্লাহ তাআলা? আজকে থেকে হারাম কিছু শুনবো? আজকে থেকে হারাম কিছু শুনবো? আবার আজকে থেকে হারাম কিছু শুনবো? হারাম কোনো কথা শুনবো? কোনো গীবতকারী গীবত করবে আমার কানের কাছে এসে, সেটা সুযোগ দেব? আল্লাহ আমাদেরকে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।